সাধু সঙ্গ মানে কি? খুব সহজভাবে যদি বলতে হয়, শাস্ত্রের অনেক দিক দর্শন রয়েছে, খুব সহজভাবে যদি বলতে হয়, সাধু সঙ্গ বলতে সাধু হওয়ার জন্য যে সঙ্গ করা, তার নাম সাধু সঙ্গ। আমি যদি সাধুদের মধ্যে এসে বসি, আমি যদি সাধুদের কথা শুনি, সেই শ্রবণটা কেমন হতে হবে? আমি নিজে সাধু হব এই রকম অভিলাষ যুক্ত হয়ে যদি আমি সাধুর কাছে যাই, প্রকৃত সাধু সঙ্গ হয়। ভাগবতের মহিমা প্রসঙ্গে এই শ্রবণের কথা খুব সুন্দর বর্ণন করেছেন। একটি উপাখ্যান রয়েছে পুরাণে, গোকর্ণ এবং ধুন্ধুমার। শ্রীমদ্ ভাগবতের মহিমা প্রসঙ্গে কথাটি এসছে। ভাগবতের মহিমা কি সেইটা বলতে গিয়ে শ্রবণ কিভাবে করতে হয়, শ্রবণ করবার প্রকৃত প্রসেস কি, এবং শুদ্ধ শ্রবণ করলে তার ফল কি, এই কথাগুলো এর মধ্যে এসছে। বলছেন, ভারতবর্ষের দক্ষিণ দেশে তুঙ্গভদ্রা নদীর তটে এক আত্মদেব নামক ব্রাহ্মণ ছিলেন। এই আত্মদেব ব্রাহ্মণ, তিনি শাস্ত্রজ্ঞ, ধার্মিক এবং সদাচারী ছিলেন। কিন্তু কর্মবশে তার কোনো পুত্র সন্তান লাভ হয়নি। অপেক্ষা করতে করতে যখন প্রায় বৃদ্ধদশা এসেছে, তখনও পর্যন্ত কোনো পুত্র সন্তান লাভ করতে পারেন নাই। তখন মনের দুঃখে একদিন কি করলেন, স্থির করলেন যে আমি আত্মহত্যা করব, এই শরীরটাকে আমি নিজে নিজে বিনাশ করব। এই মনোভাব যুক্ত হয়ে সেই নদীর তটে মন খারাপ করে বসে আছেন। হঠাৎ যদৃচ্ছা ক্রমে, ভগবানের ইচ্ছায়, সেখানে এক সাধু উপস্থিত হয়েছিল। সাধুর তো স্বভাব পরদুঃখে দুঃখী। মহান্তের স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পড়ে ঘর। নিজে না গেলেও তার চলে, কিন্তু তথাপি ঘরে ঘরে তিনি যান। তার কারণ জীবের মঙ্গল করবার জন্য, জীবের নিত্য মঙ্গল করবার জন্য সাধুর এটা স্বভাব। যখন সাধু দেখলেন ওই নদীর তটে একজন বৃদ্ধ ব্রাহ্মণ বসে রয়েছে মন খারাপ করে, তার কাছে উপনীত হয়ে প্রশ্ন করলেন, বাবা কি হয়েছে তোমার? আত্মদেব বললেন যে, হে মহাত্মা, আমি মহাপাপী, আমি মহানিকৃষ্ট এক জীব। কেন? কারণ আমার কোনো পুত্র সন্তান হয় নাই। আমার পাপের ফলে আমার বংশে কোনো সন্তান আসে নাই। আমি যে আমার পিতৃপুরুষগণের যে সেবা বংশ পরম্পরাক্রমে চালাবো, বা তাদের যে নিত্য সেবা বিধান করবে, এইরকম কোনো কার্য করে যেতে পারি নাই। এই দুঃখে আমি স্থির করেছি আমি আত্মহত্যা করব। সাধু নিজের যোগবলে, দিব্য দৃষ্টি প্রভাবে অনুভব করে তাকে বললেন, হে আত্মদেব, এই সংসারে কোনো কিছু প্রাপ্তি করা বা না করা, এটা সকর্ম ফলে হয়। কর্মফল বাধ্য এই সংসার। এই সংসারটার নাম ভৌম প্রপঞ্চ। প্রপঞ্চ মানে এখানে পাঁচটা তত্ত্বের পরাক্রম সবসময় থাকে। পাঁচটা তত্ত্ব কি কি? ভগবান, মায়া, জীব, কর্ম এবং কাল। এই পাঁচটা তত্ত্বের পরাক্রম এখানে রয়েছে। ভগবান তিনি তো সর্বশক্তিমান, তার তো প্রভাব থাকবেই, তার উপরে তো কেউ নাই। মায়া ভগবানের শক্তি, বহিরঙ্গা শক্তি মায়া। এই মায়ার কারাগার, এই সংসারটার দায়িত্ব দিয়ে রেখেছেন ভগবান মায়াদেবীকে। যারা ভগবানকে ভুলেছেন, বিমুখগ্রস্ত অবস্থা লাভ করেছেন, তাদেরকে এই সংসারে বেঁধে ভোগ করাবার জন্য মায়াদেবীকে পাওয়ার দিয়ে রেখেছেন। অতএব মায়ার একটা বড় প্রভাব আছে। মায়ার প্রভাব আছে বলেই আমরা অনেক সময় ভালো কিছু করতে চাইলেও এমন মায়ার খেলা করতে দেয় না। 3 নম্বর জীব, অর্থাৎ আমি নিজে। আমার কোনো শক্তি নাই, আমি কিছু করতে পারবো না, কিন্তু আমার অহংকার আমাকে তুলে রেখেছে। অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহমিতি মান্যতে। এই সংসারে গীতাদেব কি বলছেন? অহংকার বিমূঢ় আত্মা। অহংকারের দ্বারা বিমূঢ় হয়ে, মোহগ্রস্ত হয়ে জীব নিজেকে কর্তা অহম ইতি মন্যতে, আমি এই
সংসারের মালিক, আমি এই ঘরের মালিক, আমি এখানকার অধিপতি, এই রকম মনে করে মাত্র। প্রকৃতপক্ষে জীব মালিক নয়, কিন্তু এই ভৌম প্রপঞ্চ বলে তার এখানে প্রভাব সে বিস্তার করার প্রয়াস করে। তাহলে তিনটে তত্ত্ব হলো। তারপরে বলছেন কাল, অর্থাৎ সময়। সময় বড় বলবান, সময়ের হাতে আমরা সবাই বাঁধা, ঠিক কিনা? আমি সুস্থ আছি, আমার যৌবন অবস্থা আমি ধরে রাখতে চাই, কত রকম ঔষধ ব্যবহার করি, কিন্তু সময় যখন গ্রাস করে, যৌবন থেকে কখন বার্ধক্য, আর বার্ধক্য থেকে কখন মৃত্যুতে চলে যায় নিজেও বুঝতে পারি। শরীরটা আমি বেঁধে রাখতে চাই ভালো করে, তার জন্য অনেক ব্যবস্থা নিই, শরীর চর্চা করি, ঔষধ আদি প্রয়োগ করি, কিন্তু কালের দ্বারা বশীভূত। আজকে জন্ম হয়েছে, কালকে বালক, পরশু যুবা, তারপরে প্রৌঢ়, তারপরে বৃদ্ধ, তারপরে মৃত্যু। কেউ আটকে রাখতে পারবে না, কালের এমন প্রভাব। আর অবশেষে বললেন কর্ম, অর্থাৎ আমরা যা কর্ম করেছি ঠিক তারই ফলটা আমরা পাবো। এই যেমন সামনে ক্ষেত রয়েছে, ধান ক্ষেত, এখানে ধানের বীজ রোপণ করা হয়েছে, ঠিক 4 মাস পরে বা 5 মাস পরে সেখানে ধানই আসবে। ধান ক্ষেত রোপণ করে আমি কোনোদিন অন্য কিছু আশা করলে আসবে না। এই শরীরটা হলো ক্ষেত্র, এই ক্ষেত্র, এই শরীর দিয়ে আমি যা করব তার ফল আমাকে কর্মফলবাধ্য আমরা। অতএব সেই সাধু বললেন, হে ব্রাহ্মণ, হে আত্মদেব, এই 5টা তত্ত্বের দ্বারা আমরা যখন পরাক্রমে এখানে বশীভূত হয়ে আছি, তুমি নিজের থেকে প্রয়াস করলেও এর বাইরে বেরোনো যায় না। অতএব প্রয়াস যদি করতে হয়, ভালো প্রয়াস করো, খারাপ প্রয়াস করো না। কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? তুমি আত্মহত্যা করলে তো তোমার পুত্র লাভ হবে না, উল্টে এই অপকর্মের জন্য তোমাকে আরো দুঃখ ভোগ করতে হবে। অতএব তুমি এটা করো না। সাধু এক কথা বললেন, আর আত্মদেব অন্য কথা বুঝলেন। আমাদের যেমন হয়, সাধু বলছেন হরিভজন করার কথা, সাধু বলছেন এই সংসার থেকে উত্তীর্ণ হয়ে নিজের ধামে ফিরে চলো, ভগবানের ধামে। ওই কথায় রুচি নাই। আমরা ভাবি সাধুর কাছে গেলে সাধু একটা মাথায় হাত বুলিয়ে দিক, বা একটা কিছু এমন কিছু একটা ফুল দিয়ে দিক, যেটা পেলে আমার ছেলেটা চাকরি হয়ে যাবে, যেটা পেলে আমার সংসারটা সুখের হয়ে যাবে। আমাদের বুদ্ধিটা এরকম ভাবে ঘুরতে থাকে। আত্মদেবের বুদ্ধিও ওইভাবে ঘুরলো। যে কথা বললেন সেটা না বুঝে আত্মদেব বললেন, হে বাবা, আপনি যদি দেখতে পান যে আমার 7 জন্ম অব্দি কোনো সন্তান নেই, আপনার যদি এত পাওয়ার আছে, তাহলে আপনার এই শক্তিও আছে, আপনি আমাকে কোনো না কোনো ভাবে পুত্র দিতে পারবেন। কথা বলে না, উল্টা বুঝলি রাম। আত্মদেব উল্টা বুঝলেন। এমন সাধুর পিছনে নাচর বান্দা হয়ে পড়লেন। সাধু আর কি করবেন, বাধ্য হয়ে একটা ফল দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, এই ফলটা তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে, তাহলে যথাসময়ে তোমার স্ত্রীর গর্ভের থেকে একটি পুত্র সন্তান লাভ হবে। এই বলে সাধুও চলে গেলেন। আত্মদেব বড় আনন্দে ওই ফল নিয়ে বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে এসে তার স্ত্রীকে দিলেন, যে দেখো আমি এটা নিয়ে এসেছি, এইটাকে তুমি যদি খাও, আমাদের যে সন্তান নাই সেই সন্তানের অভাব আমাদের মিটবে। যাকে দিলেন স্ত্রীকে, স্ত্রীর নাম কি? ধুন্দুলি। নামটা যেমন, তার স্বভাবটাও তেমন। স্বভাবটাও তেমন। আত্মদেব যেমন ধার্মিক সদাচারী ছিলেন, ধুন্দুলি ঠিক তার বিপরীত। সদা সর্বদা মিথ্যাচার করে, অসৎ বৃত্তিতে তার চিত্তটা লেগে থাকে, ধর্মের আশপাশেও যেতে চান না। এখন ব্রাহ্মণ এই ফলটা দিয়ে বললেন, এটা খেলে গর্ভবতী হবে তুমি। ওইটা শুনে চিন্তা করলো যে বাবা, গর্ভবতী হওয়া মানে তো 9 মাস পেটে বাচ্চাকে ধারণ করতে হবে, এক বিরাট কষ্ট। তারপরে প্রসব যন্ত্রণা ও আর একটা কষ্ট। তারপরে সন্তান হওয়ার পরে তাকে মানুষ করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে নিজের সব সুখ স্বচ্ছন্দ সব যাবে। এত কষ্ট সহ্য করা তো বিরাট ব্যাপার। বেশ তো বাবা, সন্তান ছিল না, ভালোই ছিলাম। এই ব্রাহ্মণ বুড়ার মাথায় কি যে ঢুকলো, কোথার থেকে একটা ফল এনে দিল, এই চিন্তা করতে করতে তার বোনের সঙ্গে যুক্তি করলো। তার ছোট বোন, সে অন্যত্র বিবাহ হয়েছে, সে গর্ভবতী। তাকে যুক্তি দিয়ে বললো যে দেখ কি করা যায়, তোর তো আগে একটা সন্তান হয়েছে, এই সন্তানটা যদি তুই আমাকে দিয়ে দিস, তার বিনিময়ে আমি তোকে কিছু ধন সম্পদ দেব। বোন রাজি হয়ে গেল।
দিদি বলেছে তো, বনে বনে তো মিল আছে। এখন বোন রাজি হয়ে গেল। বোন দেখলো আমি কিছু ধন সম্পত্তি পাবো, আমি তো গরিব, আর একটা সন্তানকে দিদিকে দিলে অসুবিধাই বা কি, আমার কাছে থাকা দিদির কাছে থাকা একই ব্যাপার। এই চিন্তন করে এখন ওই ফলটা কি হবে, ফলটা কি করলো, ঘরের মধ্যে একটা গাভী ছিল তাকে খাইয়ে দিল। গাভীটাও বন্ধা ছিল, তারও কোনো প্রসব হতো না। এইদিকে যথা সময়ে সেই গাভীর গর্ভবতী হলো এবং গাভীর থেকে একটি সন্তান হলো, কিন্তু সেটা বাছুর নয়, সেটাও মনুষ্য, যার কানটি গরুর মতো বড় বড় কান। আর ধুন্দুলির বোনের থেকেও সন্তান লাভ হলো, সেইটাকে ধুন্দুলি দেখিয়ে দিল এটা ওই ফল যে গ্রহণ করেছিলাম তার ফলস্বরূপ এই হলো আপনার পুত্র সন্তান। প্রকৃতপক্ষে তার বোনের সন্তানকেই দেখিয়ে দিল। ব্রাহ্মণ তো সরল সাদাসিধা, তিনি আর তো কি বুঝবেন মেয়েদের ব্যাপার। তিনি মানলেন যে আমার সন্তান হলো, এইদিকে সাধুর কৃপা হয়েছে বলে আমার ঘরের যে গাভীটা এতদিন বন্ধা ছিল তারও সন্তান হলো, খুব আনন্দের কথা। কিন্তু অদ্ভুত বিষয়, সেখানে মনুষ্য সন্তান গাভীর পেট থেকে, কিন্তু কান দুটা বড় বড় হওয়ার জন্য নাম দিল গোকর্ণ। আর ধুন্দুলির থেকে যে সন্তান পেল তার নাম দিল ধুন্দুমার। এখন গোকর্ণ আর ধুন্দুমার দুই ভাই, একটা হলো সাধুর কৃপা প্রসাদজ, অর্থাৎ তার স্বভাবটা সাধুর ন্যায়, আর একটা হলো সাধারণ ছেলে, যেটি ওই মায়ের ন্যায় বা তার মাসির ন্যায়, সে ঠিক অপকর্মপরায়ণ, ধর্মের থেকে বিরত, সদা সর্বদা অসদাচার যুক্ত এবং মিথ্যা ব্যবহারেতেই তার জীবনটা শুরু হলো। আত্মদেব ব্রাহ্মণ দুটো বাচ্চাকেই সমানভাবে শিক্ষা দিতে চেষ্টা করলেন। দেখলেন গোকর্ণ খুব সৎ শিক্ষাগুলো গ্রহণ করছে, আর ধুন্দুমার ক্রমে ক্রমে যত বড় হচ্ছে সৎ শিক্ষা গ্রহণ তো দূর, কেবল মিথ্যাচার আর অসদাচারের দ্বারা তার জীবনটা বড় হতে লাগলো। এই দেখতে দেখতে আত্মদেব ব্রাহ্মণ দুঃখী হয়ে একসময় গৃহ ত্যাগ করে বানপ্রস্থ নিয়ে বনে চলে গেলেন। তাহলে ঘরে থাকলো গোকর্ণ, ধুন্দুমার আর তার মা ধুন্দুলি। এখন গোকর্ণ তো সাদাসিধা জীবন, সাধু মানুষ, যা পাই তাতেই সন্তুষ্ট, ভাইয়ের সাথে কোনো ঝগড়ার প্রবৃত্তি নাই। আর ভাই ধুন্দুমার সে চায় সব আমার কাছে থাক। এই নিয়ে যখন দেখলো ভাইয়ের মধ্যে একটু অসুবিধা দেখা যাচ্ছে, ক্রমে গোকর্ণ ভারতে তীর্থ পর্যটন করবার উদ্দেশ্যে, সাধন ভজন করবার উদ্দেশ্যে গৃহ ছেড়ে বেরিয়ে গেল একটু বড় হতেই। এখন পড়ে রইল মা আর ছেলে, ধুন্দুলি আর ধুন্দুমার। এখন ধুন্দুমার নিজের যথেচ্ছাচার শুরু করলো, মায়ের ওপর অত্যাচার করে মায়ের কাছে যা ধন সম্পদ ছিল কেড়ে কুড়ে বের করে নিয়ে যা ইচ্ছা তাই করে বেড়াতো। ক্রমে ক্রমে যেমন যৌবন দশা লাভ করলো, পরনারী সঙ্গ, অসৎসঙ্গ, চুরি, ছিনতাই, রাহাজানি, মদ্যপান, মাংস ভক্ষণ, এইরকম অমেধ্য কুমেধ্যের দ্বারা জীবনটাকে এমন অবস্থায় নিয়ে চলে গেল, যাকে দেখে সেই ধুন্দুলি মা ক্রমে সেই ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে একদিন ছেলের হাতেই অত্যাচারিত হতে হতে মৃত্যুবরণ করলো। ধুন্দুলিও চলে গেল, রাস্তা পরিষ্কার। এখন ছেলে সেই ধুন্দুমার কি করলো, এখন ঘরের মধ্যেই 5টা কুলোটা নারীকে নিয়ে এসে বসিয়ে যথেচ্ছাচার জীবন শুরু করেছে। এখন নারী রাখলে তো হবে না, তাকে তো পোষণ করতে হবে, তার ইচ্ছার পূরণ করতে হবে। ইচ্ছার পূরণ করবার জন্য নিজের যা ধন সম্পত্তি ছিল সেগুলোকে খরচ করতে করতে সব যখন শেষ, তখন অসৎ উপায়ে ধন আহরণ করলো, চুরি ডাকাতি এসব শুরু করলো। একদিন কি করলো, অনেক চুরি ডাকাতি করে ধন সম্পত্তি, সোনা দানা এসব অলঙ্কারাদি নিয়ে এসে পৌঁছালো। এখন 5 জন যে কুলোটা নারী ছিল তারা চিন্তন করলো, এই ব্রাহ্মণ কোথা থেকে যে কি আনে, কোন দিন রাজার কাছে ধরা পড়বে, ধরা পড়ে সে তো শাস্তি পাবেই, সেই সঙ্গে আমাদেরকেও রাজা শাস্তি দিবে, আমাদের জেলে পুড়ে দিবে, উল্টে আমাদের জীবন খারাপ হয়ে যাবে। তার থেকে ভালো আজকে অনেক ধন সম্পত্তি এনেছে, এর কাছ থেকে সব ধন সম্পত্তি নিয়ে পালাও। আর কিভাবে যাবে না, ওকে মেরে দিয়ে এখান থেকে চলো। কি করলো, প্রথমে গলায় দড়ি দিয়ে বেঁধে তাকে ঝুলিয়ে, যখন দেখছে যে তাতে মরছে না, ছটফট করছে, মুখের মধ্যে আগুন পুড়ে দিয়ে 5 জন নারী মিলে সেই ধুন্দুমারকে মুখের মধ্যে আগুন পুড়ে তাকে একদম মেরে দিয়ে সেই ঘরের মধ্যেই মাটি খুঁড়ে সেখানে পুঁতে ধন সম্পদ নিয়ে চলে গেল।
দেখুন কর্মের ফল, ছোট থেকে যেমন যেমন কর্ম করেছে শেষকালে এসে সেই ফল। অপমৃত্যুর ফলে সেই ধুন্ধুমার কি হলো না, প্রেত জনি লাভ করলো। শাস্ত্রে বর্ণন রয়েছে, কেউ যদি অপঘাতে মৃত্যু হয় বা আত্মহত্যা করে, আমরা তো জানি যে এই শরীরটা চলে গেলেই সব শেষ, সেই জন্যই আত্মহত্যা করতে যায়। কিন্তু সব শেষ নয়, আত্মা কোনোদিন বিনাশ প্রাপ্ত হয় না। আত্মা হলো ভগবত অংশ, সেটাই আমি কোনোদিন নষ্ট হব না, নষ্ট হবে এই শরীরটা। এই শরীরটা যেমন মৃত্যুর পরে চলে যায়, আমাদের কর্মের ফল ভোগ করার জন্য যাতনাময় শরীর দিয়ে দেওয়া হয়, যার দ্বারা আমাদেরকে কষ্ট বা সুখ দুটোই ভোগ করানো হয়। আমরা যা যা কর্ম করব তার ফল আমাদেরকে ভোগ করতেই হবে। শাস্ত্রে বলেছেন অপঘাতে মৃত্যু হলে কি রকম যন্ত্রণা হয়, বলছেন 100টা বিছা কামড়ালে যে জ্বালা হবে সেই পরিমাণ জ্বালা নিরন্তর ভোগ করতে থাকে। মৃত্যুর পূর্বে যা কষ্ট পেয়েছে, মৃত্যুর পরে নিরন্তর এরকম কষ্ট যখন পেতে লাগলো, কি করবে কিছু বুঝতে না পেরে ওই গ্রামের লোকে বিভিন্ন উৎপাত করতে লাগলো। গ্রামের লোক ভাবলো লোকটা তো ভীষণ অসৎ ছিল, অধর্মপরায়ণ ছিল এবং বেশ্যাদের হাতে মৃত্যুবরণ করেছে, অতএব তার যে প্রভাব সেটা এখন দুষ্প্রভাবটা দেখাচ্ছে। এইরকম হতে হতে সেই যে বড় ভাই গোকর্ণ যে তীর্থ ভ্রমণে গেছিল সে ফিরে আসলো। সে যখন ফিরল, গ্রামে যখন এসে সেই ঘরে প্রবেশ করতে গেল, তখন বললো যে না, তুমি ওখানে যেও না, কারণ তোমার ভাইকে এইভাবে মারা হয়েছে, এখন ওইখানে গেলে কিছু না কিছু বিপদ হতে পারে। তিনি তো সাধু, তিনি তো তত্ত্ব জানেন, অতএব তার কোনো ভয় নাই। নারায়ণা পরাভক্তা ন কুতশ্চ ন বিভ্রতি স্বর্গ অপবর্গ নরকেশু পিতুল্লাথদর্শিনা। নারায়ণ পর যারা হন, ভগবত পর যারা হন, ভগবানের চরণে শরণাগত যারা হন, তারা কোনো স্থানকে ভয় পায় না, কোন স্থানকে তারা দুঃখ স্থান বলে মনে করে না। তাদের কাছে স্বর্গ যেমন, অপবর্গ মানে মুক্তি যেমন, নরকেশু পিতুল্লাথদর্শিনা নরকটাও তাদের কাছে সেরকম। কারণ তারা জানেন তারা যেখানেই থাকবেন সেখানেই তারা ভজন করবেন। ভজন যেখানেই সেখানেই আনন্দ, ভজন বিহীন স্থান মানেই দুঃখ। অতএব স্থানটা তাদের কাছে মুখ্যটা না, ক্রিয়াটাই মুখ্য। এই চিন্তন করে কি করলেন গোকর্ণ, রাত্রিবেলা সে ঘরে প্রবেশ করলেন। যথারীতি সেই রকম উৎপাত হতে লাগলো। তখন প্রশ্ন করলো ধুন্ধুমারকে, কি হয়েছে তোমার, কি অসুবিধা, কেন তুমি এমনি করছো? তখন বলল, আমি যা কর্ম করেছি সেই কর্মের পরিণাম স্বরূপ আমার যেরূপ ভাবে মৃত্যু হয়েছে, মৃত্যুর পর আমি যে দুঃখ কষ্ট ভোগ করছি, এর থেকে উদ্ধারের রাস্তা তুমি বলো। সমস্ত বৃত্তান্ত শুনলো গোকর্ণ তার মুখ থেকে। তখন তিনি কি করলেন, বলল ঠিক আছে, আমি এর ব্যবস্থা করব। এই বলে তিনি পরদিন প্রাতে সূর্যদেবের আরাধনা শুরু করলেন এবং সূর্যদেবের আরাধনা করে যখন সূর্যদেবের কৃপালাভ করলেন, সাক্ষাৎ পেলেন, সূর্যদেবকে এইরকম সমস্যার কথা শোনালে তখন সূর্যদেব বলেছিলেন যে তুমি যদি শ্রীমদ্ ভাগবতের কথা 7 দিন ধরে শোনাতে পারো, তাহলে ওই প্রেতজনিত থেকে ধুন্ধুমার মুক্তি লাভ করে নিজের উত্তম গতি লাভ করবে। এই কথা শুনলে গোকর্ণ বিরাট আয়োজন করলেন ভাগবত কথা এবং সূর্যদেব বললেন যে ওই যে বায়বীয় শরীর প্রেতজনী, সেটা তো দেখা যায় না, তাহলে ও যে এসে শুনছে বা ও এসে শুনবে, কিভাবে শুনবে বলে দিলেন। একটা বাঁশ, 7 গাঁট যুক্ত বাঁশ রাখবে, যে বাঁশকে আশ্রয় করে ধুন্ধুমার থাকবে। এক একদিন কথা শেষ হবে, বাঁশের এক একটা গাঁট যেমন তার বন্ধন থেকে সে মুক্ত হবে, এক একটা গাঁট সে থাকতে থাকবে। এইভাবে যখন 7টা গাঁট ফেটে যাবে তখন সে প্রকৃতপক্ষে মুক্তি লাভ করবে। যথাভাবে ভাগবত সপ্তাহের ব্যবস্থা করে 7 দিন ভাগবত কথা শুরু করবার অভিপ্রায়ে গ্রামের লোককে ডেকে গোকর্ণ ভাগবত কথা শুরু করলেন। সকলে এসে যথাযোগ্য স্থানে উপবেশন করলেন। বিভিন্ন দেশ দূর দূরান্ত থেকে সাধু সন্ত মণি মনীষীরা পর্যন্ত এসে গেলেন, গ্রামবাসী ভক্তবৃন্দ এসে গেলেন। আর একটা বাঁশ রেখে দেওয়া হলো 7 গাঁট যুক্ত, যাকে আশ্রয় করে ধুন্ধুমার এসে
সেখানে উপবেশন করলেন। ভাগবতের কথা শুরু হলো, এক একদিন কথা শেষ হয়, সন্ধ্যার পরে একটা করে গাঁট থাকে। এইরকম ভাবে 7 দিন যেমনই অতিক্রান্ত হলো, 7টা গাঁট হেঁটে তার থেকে দিব্য শরীরধারী এক পুরুষের আবির্ভাব। সকলে সচক্ষে দেখতে পেলেন। ভগবানের ধাম থেকে, বৈকুণ্ঠ থেকে রথ বিমান নেমে আসলো এবং ধুন্ধুমার সেই বিমানে চড়ে যেমনই ভগবত ধামে যাবেন বলে প্রস্থান করবেন বলে ব্যবস্থা হয়েছে, তখন গোকর্ণ সেই বিষ্ণু দূতগণকে আটকে দিয়ে প্রশ্ন করলেন যে এখানে এত এত লোক বসে ভাগবত কথা শুনলো, রথ একজনের জন্য কেন আসলো? যদিও উদ্দেশ্য ছিল সেই ধুন্ধুমার, কিন্তু শুনেছে তো সবাই, তাহলে একটা রথ কেন আসলো? তখন বিষ্ণুদূতগণ বললেন, সকলের শ্রবণের অধিকার সমান ছিল না, তাই ফলের মধ্যে এরকম তারতম্য লক্ষিত হয়েছে। অর্থাৎ ধুন্ধুমার তার শ্রবণের অভিলাষ একটাই, নিজের আত্মমঙ্গল। অন্য কোনো অভিলাষ ধুন্ধুমারের ছিল না। শ্রীমদ ভাগবত কথা কি যোগ্যতা নিয়ে শ্রবণ করতে হয় সেইটা এখানে বলেছেন। এই যে এত বড় উপাখ্যান, তার মুখ্য কথা এখানে। ধুন্ধুমার ভাগবত কথা শুনতে বসেছিলেন আত্মার মঙ্গল করবার অভিপ্রায়ে, অন্য কোন রকম বাসনা তার চিত্তে ছিল না। বাকি যতজন শ্রবণ করতে বসেছেন তাদের সেই অভিপ্রায়ের ডিগ্রিটা খুবই কম অথবা নেই, তাই তাদের জন্য বিমান বা রথ আসে নাই। যদি শ্রীমদ ভাগবত কথা, যদি ভগবানের কথা, যদি ভগবানের ভক্তের কথা নিজের আত্মমঙ্গল করবার অভিপ্রায় যুক্ত হয়ে কেউ শ্রবণ করতে বসে, তার ভাগবত বলে দিয়েছেন, সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুভি তৎক্ষণাৎ।